আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার চ্যানেলটা যারা যারা নতুন দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করলাম আমার চ্যানেলটাকে লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমি একটা রুই মাছের রান্নার রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে। তো মাছের সাথে আমি হলুদ মরিচ যা যা লাগে দিয়ে দিয়েছি, তারপরে তাওয়া দিয়ে চুলার উপরে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হওয়ার অপেক্ষা আছি, একটু সামান্য গরম হলে আমি মাছগুলো দিয়ে দেবো এটার ভিতরে। তো একটু একটু করে মাছগুলো এমনভাবে দিতে হবে যেন আপনার তেলটা হাতের মধ্যে না ছিটে আসে। তো এইভাবে দিয়ে দিয়েছি। আমার মাছটা এক পিস হয়ে গিয়েছে কিছুক্ষণ মধ্যে। তো উল্টিয়ে পাল্টিয়ে দিতেছি, উল্টিয়ে দিয়ে দিতেছি, উল্টিয়ে দিয়ে এক সাইড করে কিছুক্ষণের জন্য আমি রেখে দিতেছি। এরপর তুলে ফেলতেছি। মাছগুলো আমার হয়ে গেছে, এখন তুলে ফেলতেছি। আর একটা কথা বলে দিতেছি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে। তো এইভাবে আমার মাছগুলো নামিয়ে ফেললাম। তখন আমি মাছটা রান্না করার জন্য কড়াইটা দিয়ে দিব। কড়াইটা দিয়ে আমি যে মাছ ভাজাটা যেই সে কড়াইয়ের মধ্যে মাছটা ভেজেছিলাম ওইখানে তেল ছিল, ওই তেলটাই দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, তো আমার মনে হইলো দিয়ে এর জন্য দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি, লবণ পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যেরকম পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো আপনাদের দিয়ে দিবেন। তো আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, আমার কাছে ভালো লাগে জিরার গুঁড়োটা আর কি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি একটু আদা বাটা, রসুন বাটা এগুলোও দিয়ে দিলাম। তো এগুলো একটু ভালোভাবে কষিয়ে তা আমি এর সাথে সামান্য কিছু পানি অ্যাড করছি, এটা কষানোর জন্য যেন মশলার গ্যারান্টিটা চলে যায়। তারপরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি তরকারিগুলো দিয়ে ফেললাম। আমি ঝিঙে দিয়ে তরকারিটা রান্না করতেছি। তো আপনারা এইভাবে খেয়ে দেখবেন, অন্যরকম একটা স্বাদ আসে। তো আমার কাছে এরকম ভালো লাগে, এর জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। ঝিঙ্গাটা নেড়ে চেড়ে একটুখানি কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে ঢেকে দিব। তো আপনারা দেখেন ঢেকে দিয়েছি আমি। এখন ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে উঠিয়ে আমি এটাকে আরেকটু নেড়ে দিব। এটাকে আরেকটু নেড়ে দেওয়ার পরে আমি কিছুটা টমেটো কুচি রেখেছিলাম, ওগুলোও এভাবে দিয়ে দিয়েছি। আমার কাছে টমেটোটা দিলে এইভাবে ভালোই লাগে, খারাপ না। আপনারা দিয়ে দেখতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তো আমার ভালো লাগে এই কারণে আমি দিছি। এরপর একটু ঢেকে দিয়েছিলাম। তো এখন উঠিয়ে নিয়ে দেখব। তো উঠিয়েছি, এরপর একটু নেড়ে দিলাম, নাড়াচাড়া করে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর সাথে একটু পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করার পরে হালকা একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি এটাকে উঠিয়ে সম্পূর্ণ মাছগুলো এটার ভিতরে দিয়ে দিব। একটা করে মাছগুলো দিয়ে দিলাম আমি। মাছগুলো দেওয়ার পরে আমি খুচুন দিয়ে একটু করে নেড়ে দিচ্ছি, যেন এটার ভিতরে যে এই ঝোলটা আছে যেন মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এরপরে
আমি ঢাকনাতে ঢেকে দিয়ে আবার উঠিয়ে ফেলেছি কিছুক্ষণ পরে। আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। তো আমি এর সাথে একটু নাড়াচাড়া করে দিয়ে এখন একটু ধনিয়া কুচি দিয়ে দিয়েছি এর উপরে। ধনিয়া কুচিটা ভালো আমার কাছে ভালো লাগে, অনেক গ্রানটাও ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে এরকম করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। এরপরে 4টা কাঁচামরিচ এভাবে দিয়ে দিলাম। তো এরপরে একটু ঢেকে দিয়েছি। তো এখন দেখেন তরকারির কালার